নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। ঠিকাদারি সংস্থার থেকে বকেয়া মজুরি না পেয়ে পথ অবরোধ শ্রীরামপুরে। আক্রান্ত গোঘাটের বিধায়ক, অভিযুক্ত বিজেপি। এখন আসছি বিস্তারিত খবরে। ঠিকাদারি সংস্থার থেকে দীর্ঘদিন ধরেই বেতন পাচ্ছে না শ্রমিকরা। এরই প্রতিবাদে আজ শ্রীরামপুরে 1.5 ঘন্টা জিটি রোড অবরোধ করল তারা। ঠিকাদারি সংস্থার থেকে বকেয়া মজুরি না পেয়ে পথ অবরোধ করল শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার অমূল্য কাননের কাছে জিটি রোডে। দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা ধরে শ্রমিকদের বিক্ষোভ অবরোধের জেরে যান চলাচলে বিঘ্ন ঘটে। জিটি রোডের দুপাশে লাইন দিয়ে একাধিক রুটের বাস দাঁড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ শ্রমিকদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়। শ্রমিকদের অভিযোগ, ডানকুনি থেকে শেওড়াফুলি পর্যন্ত দিল্লি রোড সম্প্রসারণের কাজের বরাত পায় ঠিকাদারি সংস্থা। 2 বছরের বেশি সময় ধরে প্রায় 250 জন শ্রমিক ওই সংস্থার হয়ে রাস্তা নির্মাণের কাজ করছিল, কিন্তু মাস 6 ধরে শ্রমিকদের মজুরি না মেলায় অনেকেই মাঝপথে কাজ ছেড়ে দেয়। শেখ মহবুল হক, আমি এমবিএল কোম্পানিতে 2.5 বছর ধরে কাজ করছি। স্যার, গত 6 মাস ধরে মালিকপক্ষ আমাদের কোনো পে করেননি এবং 13 মাস হলো আমাদের পিএফ কোনো পয়সা জমা করেননি এবং 2 বছর 4 মাস হলো আমাদেরকে কোনো বোনাসের পয়সা দেয়নি এবং এই সমস্ত পয়সা স্যার আমাদের পেমেন্ট থেকে কেটে রাখা হয়। হ্যাঁ, এবং স্যার আমরা গত 3 মাস ধরে পেমেন্টের জন্য বারবার যাচ্ছি কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ প্রতি সপ্তাহ সোমবার, বুধবার, শুক্রবার করে আমাদের মোটামুটি 6 মাস পার করে দিলেন। কি কাজ হয় এখানে? হ্যাঁ, এখানে স্যার রাস্তার কাজ হয়। আমরা SH30 যেটা স্টেট হাইওয়ে, হ্যাঁ, আমাদের প্রজেক্ট হচ্ছে আপনার চন্দননগর টু ডানকুনি, যেটা সাধারণ মানুষ দিল্লি রোড নামে চিনে। এমনকি এটা আপনার শ্রীরামপুরে বাস স্ট্যান্ড বলে বাস স্ট্যান্ড নতুন তৈরি হচ্ছিল। এখানে 2 জায়গায় আমাদের ওয়ার্কার সমস্ত কাজ করেছেন। এই 6 মাস ধরে আমাদের কোনো স্যার পয়সা দিচ্ছেন না। পরে শ্রীরামপুর থানার পুলিশ শ্রমিকদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। হয়েছে, কিন্তু আমার কোম্পানি একটা রেগুলেশনে গিয়েছে, ইনসলভেন্সিতে আছে। তার জন্য আমাদের সব টাকাগুলো যে পেমেন্ট হচ্ছে সব SBI অ্যাকাউন্টে, ফুল অ্যাকাউন্টে হোল্ড আছে। তার মালিক হচ্ছে স্টেট ব্যাংক মিস্টার আহুজা। উনি যত টাকা যাচ্ছে তারপরে উনি চেষ্টায় আছেন কি আমরা পেমেন্ট রিলিজ করব। যেইভাবে টাকা আসবে সেই সঙ্গে সঙ্গে ওরা পার্ট বাই পার্ট রিলিজ করবে, সেই প্রসেসে আছে। এটাও আমরা রেখেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোনোদিনই সময় আসে না ট্রেন, ফলে অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া কিংবা শিক্ষক শিক্ষিকা সকলকেই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়। এরই প্রতিবাদে আজ শেওড়াফুলি স্টেশনে তারকেশ্বর লাইন অবরোধ করে যাত্রীরা। নির্দিষ্ট সময় পার করে প্রায় 8 ঘন্টা দেরিতে প্ল্যাটফর্মে ঢোকে আপ তারকেশ্বর লোকাল। ঘটনার প্রতিবাদ করে রেল অবরোধ করল যাত্রীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া ব্যান্ডেল শাখার শেওড়াফুলি জংশন স্টেশনে তারকেশ্বর লাইনে। যাত্রী বিক্ষোভের জেরে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। লাইনে নেমে যাত্রীরা তুমুল ক্ষোভ প্রকাশ করতে থাকে। বিক্ষোভ অবরোধের জেরে শেওড়াফুলির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হয়ে নির্দিষ্ট সময়ে আপ তারকেশ্বর লোকাল ঢোকানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। এরপরই স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 9:40 ছেড়ে যাওয়ার কথা, অথচ প্রত্যেকদিন ট্রেনটা 8 ঘন্টা বেশি লেটে আসছে, যার ফলে আমাদের লেট হয়ে যাচ্ছে। তো একটা দিন হয় 5-7 মিনিট হয়, 10 মিনিট হয়, আমরা ঠিক আছে সেটাকে মেনে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা দিন পরের দিন আগে চলে যাচ্ছে। এর জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে 250 জনের অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে। এখানে জেপিসি সেক্রেটারি উনি এসে জানালেন আমরা জানি না। এটা একটা কথা হলো? তাহলে আমরা কাদের জানালাম? বলছে নাকি তীর্থযাত্রীদের ট্রেনে যখন খুশি তখন যাবে। এটা একটা কথা? আমরা কি আড্ডা দিতে যাই? বলুন না, আমাদের প্রত্যেকে লেট হয়ে যাচ্ছে। মানে আমাদের প্রচন্ড লেট হচ্ছে, এই ট্রেনটা আমরা ঠিক টাইমলি চালাতে চাই। পুরো আমাদের সিএল প্রত্যেক দিন আমাদের ট্রেনটা টাইমে আজকে কটা থেকে অবরোধ করেছেন আপনারা? এটা 10:15 ঘন্টা পরে প্রত্যেক দিন 8 ঘন্টা কি 45 মিনিট পরে আসছে। ট্রেনটার টাইম কটা? এখানে শেওড়াফুলিতে 9:40। আজকে কখন এসেছে? 10টা ঢুকেছে। 10টা 15 রোজকার
কিরকম অসুবিধা হচ্ছে আপনাদের আমরা আগে অ্যাপ্লিকেশন দিয়েছি 250 জনের তার সত্ত্বেও ওনারা কিছু ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এক চিকিৎসকের বিরুদ্ধে ভুয়োর তকমা দিয়ে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হলো। আমাকে ট্রিটমেন্ট করেছেন, কয়েকবার দেখিয়েছেন ওনাকে, তা ওনার যতবারই দেখা গেছে ততবারই ওনার ডিফেক্ট হয়েছে, রোগ ভালো হয়নি এবং ওনার কোনো প্রেসক্রিপশানে কোনো ডিগ্রিও নেই, কিছুই নেই, খালি অমিত সরকার লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে। উনি একজন ভুয়ো ডাক্তার, এটা আমরা জানি। এবং ওনার বাড়ি মল্লিকপাড়ায় 10-12-15 বছর ধরে করেছে, 10-12 বছর তো হবেই। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। 21শে জুলাইয়ের সভার জন্য দুদিন ধরে বাস উধাও আরামবাগে, চরম সমস্যায় সাধারণ মানুষ। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 21শে জুলাইয়ের সম্মেলনের জন্য দুদিন আগে থেকেই বাস উধাও, নাকাল যাত্রীরা। ঘটনাটি আরামবাগ মহকুমার গোটা মহকুমা এলাকা জুড়ে দূর পথে চলছে শুধু হাতে গোনা কয়েকটি ট্রেকার, আর চলছে ট্যাক্সি। কিন্তু বাসে চড়ার লোকের পকেট তো আর ট্যাক্সিতে চড়তে সায় দেয় না, তাই মহা সমস্যায় পড়েছেন এই মহকুমা এলাকার মানুষ। প্রত্যেকটি বাস স্ট্যান্ডেই ঠায় বসে রয়েছেন যাত্রীরা। কেউ আরামবাগ থেকে যাবেন বাঁকুড়া কিংবা বর্ধমান। কোথা থেকে? কোনো গাড়ির জন্য এই রাস্তায় গাড়ি তো কি চলছে এখন? মারুতি আর সকাল থেকে আমরা গাড়ি পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হায়রান হয়ে আছি। হ্যাঁ, একদম পাইনি গো। বর্ধমান যাবো, গাড়ি পাওয়া যায় না। বর্ধমান যাবো। কবে থেকে গাড়ি বন্ধ? দুদিন আগে থাকতে। কেন? গাড়ি তুলে দিয়েছে, গাড়ি চালায় নে। হ্যাঁ, কিছু আপনাদের কষ্ট তোটা? ওরে বাপরে বাপ, কষ্ট আর মানে বিরাট কষ্ট। কয়েক বছর আগে রেল লাইনের মুখ দেখা আরামবাগের মানুষের এখনো কিন্তু যাতায়াতের মেরুদণ্ড হলো এই বাস। তাই শাসক দলের একটি সভার জন্য যদি সেই এলাকায় দুদিন আগে থেকেই বাস উধাও হয়ে যায়, তাহলে নিত্যযাত্রীদের যে চরম সমস্যায় পড়তে হয় তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় তৃণমূলের বিধায়ক মানস মজুমদার। অভিযোগ বিজেপির দিকে। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুরে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল বিধায়ক মানস মজুমদার। বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত বাসুদেবপুর এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ওই দিন গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা সেরে সপ্তগ্রামের বাড়িতে ফেরার পথে বাসুদেবপুরে রাত 10টা নাগাদ তার পথ আটকায় দুই বাইক আরোহী। অভিযোগ, এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বিধায়ককে। গাড়িতেও চড়থাপ্পড় মারা হয়। অবশেষে বিধায়কের নিরাপত্তারক্ষী লাঠি উঁচিয়ে গাড়ি থেকে নামতেই দুজনে পিছু হটতে শুরু করে। ততক্ষণে আশপাশ এলাকার লোক ছুটে এলে তারা বাইক ফেলে চম্পট দেয়। এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে গোঘাট থানায়। রাতেই কিরণ কর্মকার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। মানসবাবুর বক্তব্য, বিজেপি পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। গতকাল যেহেতু 21শে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যে আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে, প্রস্তুতি সভা চলছে। গতকাল আমাদের গোঘাট বিধানসভার শেষ প্রস্তুতি সভা ছিল শ্যামবাজার অঞ্চলের, গোঘাট 2 নম্বর ব্লকের শ্যামবাজার অঞ্চলে। তো শেষ প্রস্তুতি সভা করে গতকাল ওই 9:30 কি 10টা সময় বাড়ি ফেরার জন্য আমরা আরামবাগের উপর দিয়ে আসছিলাম। তো তখন হঠাৎ করে আরামবাগের মাঝখানে ভগৎ সিং ক্লাব, ভগৎ সিং ক্লাবের ওখানে দুজন উন্মত্ত যুবক পিছন থেকে এসে গাড়িতে দুমদাম করে মারতে শুরু করে এবং অসভ্য ভাষায় গালিগালাজ, এই মেরে দেবো, কেটে দেবো, ড্যাশের বাচ্চা, বড্ড বাড়াবাড়ি করছিস, তোকে প্রাণে মেরে দেবো। একটা লাঠি ছিল, সেই লাঠি নিয়ে নেমে যখন তাড়া করে, আশেপাশের পাবলিক তারাও বেরিয়ে আসে, চিনতে পারে তারা আমাকে। তখন বাইকটির মাঝখানে রেখে সে ওখান থেকে পালিয়ে যায় এবং আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী, চেয়ারম্যান সবাই খবর পাওয়ার সাথে সাথে সেখানে এসে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে এবং পুলিশও আসে। পুলিশ এসে যেটা সাথে সাথে যে করছিল, এই ঘটনা যে ঘটাচ্ছিল ছেলেটি, দূরে গিয়ে তাকে তাড়া করে ধরে এবং ধরে যেটা পরবর্তী সময়ে আইসি আরামবাগ আমাকে বলে যে এই ছেলেটি কয়েকদিন আগে ফেসবুকের ওয়ালে সিএম সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছে এবং গোঘাট বিধানসভার গোঘাট গ্রাম পঞ্চায়েতের কামচি গ্রামেই বাড়ি এবং আমি সাথে সাথে ওসি গোঘাটের সাথে যোগাযোগ করি
এবং তখন ওসি গোঘাট আমাকে বলে হ্যাঁ কিরণ কর্মকার সম্ভবত ছেলেটির নাম, কয়েকদিন আগে জেলা পরিষদের সদস্য নারায়ণ পাজাকেও ফোনে হুমকি মারে, মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য লেখে এবং দিলীপ ঘোষের সাথে ভাবাদিকিতে যখন দিলীপ ঘোষ আসে সেই সময় তার ছবি দেখতে পাওয়া যায়, ফেসবুকের ওয়ালে ছবি দেখতে পাওয়া যায় এবং বিজেপি সমর্থন। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ২১শে জুলাইয়ের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ২১শে জুলাইয়ের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হল হুগলির বালি মোড়ে। সেখানে বিজেপি থেকে স্বপন বিশ্বাস সহ বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পুরসভার কাউন্সিলর শিল্পী চ্যাটার্জি, স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ আরও অনেকে। পরে তৃণমূল কংগ্রেসের যোগদান প্রসঙ্গে স্বপন বিশ্বাস জানান, সমস্ত কর্মীদের সঙ্গে নিয়ে এবং নবদ্বীপের বিধায়ক অসিত মজুমদার মহাশয় এবং পৌরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি মহাশয়ের এনাদের প্রত্যেকের সাহায্য নিয়ে আমি আগামী দিনে আমি আমার কর্মী হতে চাই এবং কাজের সঙ্গে যুক্ত হয়ে আমি নিজেকে নিযুক্ত হতে চাই এবং সেইভাবে আমি সকলের এই তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের সঙ্গে আমি চলতে চাই। ঘরের ছেলে ছিলাম, কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমি সেখানে গিয়েছিলাম, অতএব আমি আমার ঘরকে আমি ভুলিনি, তাই ঘরের চলে এসেছি এবং মমতা ব্যানার্জির যে কাজের উন্নয়নের ধারা এবং সেই ধারাকে আরও প্রসারিত করার জন্য আমি ভর্তি হলাম এবং তার অনুপ্রেরণায় আমি নিজেকে এই দলে আসতে পেরে বা আমার নিজের দলে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি। পদাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে ও জনসংযোগ বাড়াতে বিজেপির উদ্যোগে শুরু হলো কবাডি খেলা। বৃহস্পতিবার সকালে চুঁচুড়ার আইমারডাঙ্গা এলাকায় ৮টি দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। এক একটি দলে ৬ জন করে খেলোয়াড় খেলেছেন। এদিন প্রত্যেকটি দল ২০ মিনিট করে কবাডি খেলে। চুঁচুড়া রাইডার্স ও পোলবা ওয়ারিয়র এদিন প্রথম খেলতে নামেন। এদিনের এই খেলা দেখতে ওই এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে। সাধারণ দর্শকদের পাশাপাশি খেলা দেখতে এদিন মাঠে হাজির হন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য, জেলার ২ সহ সভাপতি সুবীর নাগ ও শ্যামল ঘোষ, বিজেপির সাধারণ সম্পাদক প্রণব চক্রবর্তী, বিজেপি যুব মোর্চার হুগলি জেলা সহ সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। বিকেলে মাঠে উপস্থিত হন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ। এই খেলা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, কবাডি, খোখো সহ এই ধরনের খেলাগুলি যুব সমাজ ভুলতে বসেছে, তাই এই খেলাগুলি পুনরুদ্ধার করার জন্য এবং সেগুলি যুব সমাজের মধ্যে প্রসিদ্ধ করার লক্ষ্যে বিজেপি যুব মোর্চার এই উদ্যোগ। আমাদের মাননীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার আদর্শে ভারতীয় জনতা পার্টি চলছে, তার জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব মোর্চা সারা রাজ্য জুড়ে এই প্রোগ্রাম করছে। আমাদের যে সমস্ত যুবকরা আছে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্যে আমাদের যে সমস্ত পুরনো প্রথা, পুরনো খেলাধুলো, কবাডি, খোখো, যেগুলো আজকে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে, সেগুলোকে যাতে ফিরিয়ে আনা যায়, এই জন্যে এই খেলাগুলোর যাতে আবার পরিচিতি ঘটে, এই হিসেবে আমাদের এই যোজনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল থেকে শুরু হচ্ছে তারাপীঠে তারা মায়ের অন্নকূট মহোৎসব। উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলকে রইল সাদর আমন্ত্রণ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ঠিকাদারি সংস্থার থেকে বকেয়া মজুরি না পেয়ে পথ অবরোধ শ্রীরামপুরে। আক্রান্ত গোঘাটের বিধায়ক, অভিযুক্ত বিজেপি। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।